পার্টির লইয়া জীবন যৌবন সব দিলাম। 5 তারিখের পর থেকে জীবনটা জাহান্নাম জাহান্নাম। যাওয়া শুরু করছিলাম বেনাপোল। চিন্তা করলাম বাসে যদি উঠি তাইলে তো কট খামু। গাবতলি গিয়া পাইছি একটা ছাগলের টেরাক। কইলাম ভাই আমার একটু নে। কয় সামনে জায়গা নাই, পিছনে ছাগলের মধ্যে যাইয়ে বন। 1-150 ছাগল আর আমি একটা লিডারের মধ্যে বই রয়েছি। কি অশিক্ষিত ছাগল! একটা ইয়ে চাটা দেয়, আর একটা কামড় দেয়, আর একটা কোলে উঠে হিচু করে, গন্ধে পেটটা ফুললে উঠছে। চিন্তা করলাম একটা গ্যাসের ট্যাবলেট খাই। ব্যাগের মধ্যে আসিল গ্যাসের ট্যাবলেট। যেই খুললে হাতে লইলাম, পাটা একটা ছাগল লাইয়া দিল গুতা পিছন দিয়া। আমার ট্যাবলেট গেল নিচে পইরা। আতাইয়ে দেয় হাজার হাজার ট্যাবলেট রে ভাই, আমার ট্যাবলেট কই পাইলাম শেষ পর্যন্ত। যে মুহে দিলাম, ওয়াহ তু, এটা তো আমার ট্যাবলেট না রে ভাই, এটা তো ছাগলের লাদি। রাত্র 4টের সময় নামাই দিয়েছে বেনাপোল এক গ্রামের মধ্যে। এই মুহূর্তে হোটেল কই পাই? হোটেল খোলা থাকলে তো ওটা যাইবো না, তাইলে তো আমার চিনে লাইবো কট খামু। এক বাড়িতে যাইয়া কইলাম কেউ ঘরে আছেন, আমার একটু থাকার যাইবা দিবেন? এক মহিলা কয় না, ঘরে থাকা যাইবো না। আমি কই আমি বিন্দেশি মানুষ, টাকা পয়সা আছে, টাকা দিমু যত লাগে, দেন একটু থাকার জায়গা। কয় ঘরে থাকতে পারবেন না, পিছনে গোয়াল ঘর আছে, গরুর লাগে হইতেন। এতক্ষণ আসিলাম ছাগলের লাগে, এখন আবার গরু। কি করবো, যাই হইয়ে গেলাম। ক্লান্ত শরীর, ঘুমাইয়ে গেলাম। শুরু হইলো বৃষ্টি। বৃষ্টিতে পুরা শরীর ভিজে গেল, মোহের মধ্যেও বৃষ্টি পড়ে। কিরে বৃষ্টির পানি তো নোনতা নোনতা না। উঠে দেহি একটা বলদ আমার উপরে মূর্ত বিসর্জন করতে আছে। হঠাৎ